আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম মজার দুটি ভর্তার রেসিপি। ভর্তা দেখে তো হয়তোবা কেউ কেউ বুঝতেই পারছেন যে কি ভর্তা হতে পারে, অনেকে হয়তোবা বুঝতে পারছেন না। তো আজকে আমার ফেভারিট দুটি ভর্তা, যেমন এখানে আমি শুটকির ভর্তা আর বানিয়েছি কাঁঠালের বিচির ভর্তা। মানে এত সুস্বাদু হবে, আর এক দিয়ে মানে দুটো ভর্তা বানিয়েছি। তো এক জিনিস দিয়ে কি দুটো ভর্তা সেটাই চলুন দেখে নিই। এখানে আমি শুটকি দিয়ে কাঁঠালের বিচি ভর্তাও করব, আবার শুটকির ভর্তাও করব। এই শুটকিগুলো হচ্ছে বাঁশপাতা শুকনা যে শুটকিগুলো থাকে, তো সেই শুটকি দিয়েই আমি এটা বানাবো। তো এখানে আমি প্রথমে কাঁঠালের বিচি এবং শুটকি এবং সামান্য কিছু রসুন কোয়াও ভেজে নিয়েছি। তো ভালো মতো ভেজে নেওয়ার পর ঠান্ডা করে এগুলো ছিলে ধুয়ে নিয়েছি। তো এখন পাটায় বাটতে চলে আসলাম। তো এগুলো পাটায় বাটলেই বিশেষ করে মজা হয় এই ভর্তাগুলো। তো আমি প্রথমেই শুকনো মরিচগুলো বেটে নিচ্ছি। এগুলোকে প্রথমে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, আপনারা চাইলে ভেজেও নিতে পারেন হালকাভাবে, তো বাটতে সুবিধা হবে। তো আমি ভিজিয়ে রেখেছিলাম, একটু নরম হয়েছে। তো এখন বেটে নিচ্ছি খুব ভালো মতো। তো এই মরিচগুলো আবার খুব বেশি ঝাল, তাই সেই অনুযায়ী আমি দিয়েছি। তো এখানে আমি যেহেতু দুটো ভর্তা বানাবো, তো ভাবলাম যে শুটকিটা আর মরিচটা একসাথে বেটে নিই, তারপরে মিক্সড করে হাফ হাফ করে নিব। তো ফার্স্ট ভেবেছিলাম যে মরিচটাই আলাদা করি, পরে চিন্তা করলাম যে না, শুটকি আর মরিচটা একসাথেই করি, তারপর আবার মিক্সড করে ফেললাম। তো যাই হোক, এভাবে করে আমি প্রথমেই শুটকির ভর্তাটাকে আগে করে নিব, আর এখান থেকে হাফ অংশ রেখে দেব। কাঁঠালের বিচির সঙ্গে অ্যাড করলে দারুণ মজা হয় কাঁঠালের বিচির ভর্তাটা। ভর্তার নাম শুনলেই আসলে সকলের জিভে পানি চলে আসে। তো আমার রেসিপি তো আমি দিয়েই দিলাম। আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। খুবই সুস্বাদু হয়। গরম ভাত দিয়ে এভাবে ভর্তা বানিয়ে মাঝে মাঝে খাবেন, খুবই ভালো লাগবে। তো আমার শুটকির ভর্তাটা বানানো শেষ। এখন আমি একই পাটায় কাঁঠালের বিচিগুলোকে বেটে নিচ্ছি, এবং বাকি যে শুটকির অংশটা বা মরিচ বেটে হাফ অংশ রেখেছিলাম, সেটা আমি কাঁঠালের বিচিটা যখন বাটা হয়ে যাবে তখন আমি এর সঙ্গে মিক্সড করব একে একে। আর আমি এখানে কাঁচা পেঁয়াজ এবং দিয়েছি ধনেপাতা কুচি, এবং লবণটাও টেস্ট বুঝে দিয়েছি। আমি যদিও রোজা ছিলাম, তাই আসলে টেস্টটা করতে পারিনি, তারপরও আইডিয়ার উপরে করেছি। মাশাআল্লাহ, এত সুস্বাদু হয়েছে এবং সব কিছু পারফেক্ট ছিল। তো আমার হাজব্যান্ড আবার বেশি ঝাল খেতে পারে না, আর তার শুক্রবারে এমনিতেও ভাত খায় না, যার জন্য এখন কেয়ার করা, শনিবারে খাবে হয়তোবা। আর অনেক সময় সে ভর্তা বেশি একটা পছন্দ করে না, দেখা যাবে আমাকেই খেতে হবে, তো কেয়ার করা। আর ভর্তা খেতে তো আমার প্রতিদিন যদি ভর্তা দেয় আমি খেতে পারবো, মানে আমি এতই ভর্তা প্রিয় মানুষ। যাই হোক, আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।
তো তৈরি হয়ে গেল আমার শুটকি দিয়ে 2 রকমের ভর্তা, কাঁঠালের বিচির ভর্তা আর বানিয়েছি শুটকির ভর্তা। এই শুটকিটা হলো বাঁশপাতা ড্রাই যে শুটকিটা সেটা দিয়ে আমি বানিয়েছি। তো এখন আমি গরম গরম ভাত দিয়ে খেতে বসে গেলাম। আর দুটো ভর্তাই মাশাআল্লাহ ইয়াম্মি হয়েছে। আর কি বলবো, মানে বাসায় যারা বানান বা বানিয়ে খাবেন তারা তো বুঝতেই পারবেন, একদম লালচে আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।